গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, আজকে রাখি পূর্ণিমা 9 তারিখ বাই দ্য ওয়ে। তো তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। যারা আমার ভাইরা আছো, বোনরা আছো, ইভেন কি যারা বন্ধুরা আছো, সবাইকে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। ঘড়িতে বাজে এখন সকাল 6:45। উঠেছি আজকে অনেক আগে, উঠে বাসি কাজ কমপ্লিট করেছি। এইবার যাব বাকি কাজগুলো করতে। আজকে অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম আছে। তো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হলে আমাদের 9:30 থেকেই বসতে হয়, মানে লগ ইনটা করতে হয়। তো সে কারণে তখন আর কোনো কাজ করা যায় না। তো তার আগেই চেষ্টা করব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। বিক্রম এখনও ঘুমাচ্ছে, কারণ এত সকালবেলা উঠবে না। আশা করি শুনতে পাচ্ছ নাক ডাকে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমা আমরা তো অফিসে পালন করি, প্রত্যেক বছরই পালন করি। অ্যাকচুয়ালি আমার তো আর মানে তোমরা সবাই জানো আমার ভাই আছে, মানে দাদারা আছে, বড়দা আছে, মেলতা আছে, মানে জ্যাঠতো ভাইয়েরা আছে। তো সেইভাবে ছোট থেকে রাখিটা কোনোদিন সেরকমভাবে সেলিব্রেট করা হয়নি। বাট লাস্ট 3 ইয়ার্স যাবৎ আমি যেহেতু কলকাতায় আছি আর জবে থেকে অফিস জয়েন করেছি, তো এখানে খুব সুন্দর করে রাখি সেলিব্রেট হয়। যাই হোক, আজকে ওয়ার্ক ফ্রম হোম যেহেতু, আজকে তো আর অফিসে রাখি সেলিব্রেশন হবে না। দেখি হয়তো যদি সোমবারে অফিসে যাই, সোমবারে হবে। আমি যদিও সবার জন্য রাখি কিনে রেখেছি, টোটাল 8টা রাখি কিনে রেখেছি। রান্নাবান্নাটা সকাল সকাল কমপ্লিট করে নেব। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো এখানে আমি সব সবজি বের করে রেখেছি, এগুলো কাটাকুটি হবে। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি চা, একটু চা খেতে হবে। আর আমরা মানে অনেক বছর যাবতই লাল চাটা উইদাউট সুগার এটাই বেশি প্রেফার করি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আমার আলু আর ঢেঁড়স মানে ভেন্ডি ভাজা হচ্ছে। আর এই আমার ব্রেকফাস্ট রেডি। এখানে বিক্রম বাবুর ছাতু। এইদিকে আমার পটল আলু ভেজে মশলা কষিয়ে পনিরের জন্য, এখন মশলার সঙ্গে পনির মানে আলু আর পটলটা আরেকটু কষিয়ে নিচ্ছে। তো এর মধ্যেও মশলাগুলো বেশ ভালো করে যাবে, আর একটু আলু আর পটলগুলো সেদ্ধও হয়ে যাবে। আর এই যে আজকে পনিরগুলো একটু ছোট ছোট করে কেটেছি, বাট আজকে পনিরগুলো ভাজিনি, কারণ এটা অ্যাকচুয়ালি পনিরটা খেতে কিছুটা সন্দেশের মতো, খুব ভালো খেতে, কিন্তু এটা ভাজতে গেলে ভেঙে যায়, খুব নরম। এই কারণে আজকে আর এটা করিনি, ভাজিনি, আর এইভাবেই কেটে নিয়েছি। আজকে আমি কেটে আনিনি, ছোট ছোট করে কেটেছি। তাহলে একেবারে অনেক পনিরগুলো ছোট ছোট এই কারণে করেছি যাতে একেবারে মুখে দিলে মানে প্রত্যেক বলে না যে প্রত্যেক বাইটে বাইটে যাতে পনির যায়, এই কারণে একটু ছোট ছোট করে কেটেছি। আজকে ভাজিনি, কারণ এর আগের শনিবারে ভাজতে গিয়ে পনিরগুলো অনেকটা ভেঙে ভেঙে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি একটু নরম পনিরটা, বাটার পনির না কি সামথিং ও বললো, কিন্তু বেশ খেতে ভালো, কিছুটা মাখা সন্দেশ টাইপের। যাই হোক, চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এই যে পেছনে এক গাদা বাসন জমেছে, এই বাসনগুলো মেজে ফটাফট ঘরটা মুছে নেব। ঘর তো বাসি ঘর চার দিয়ে নিয়েছি, ঘরটা মুছে তারপরে স্নান করে পুজোটা দিয়ে আমি বসে যাব। অলরেডি ঘড়িতে 8:30 বাজে, এবার আমাকে দৌড়ে কাজগুলো করতে হবে। আর আমাদের সত্যি কথা ছোটো থেকেই বাড়িতে শিখে এসেছি যে ঘরে কোনোদিন বাসি ঘরে থাকতে নেই, বাসি ঘরে কোনো কাজ করতে নেই, বাসি ঘর থেকে বেরোতে নেই, বাসি বিছানা থেকে বেরোতে নেই। তো এই জিনিসগুলো ছোটো থেকে দেখে এসেছি। তো এই কারণে এখনও আমি যতই মানে আমার অফিসে মানে থাক বা কাজ করি, যতই টায়ার্ড থাকি, আমরা কখনো বাসি ঘর থেকে বেরোই না, বাসি বিছানা রেখে বাসি ঘর থেকে কখনোই বেরোই না। যতই মানে আমাদের শরীর টায়ার্ড থাকুক বা যাই থাকুক, মেনটেন করার চেষ্টা করছি, যেগুলো ছোটো থেকে দেখে বড় হয়েছি। তো চলো যাই হোক, এবার ফটাফট কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে পরে আবার কথা হয়। ঘড়িতে বাজে 6:45, অফিসে লগ আউট হয়ে গেছে, মানে কাজ কমপ্লিট। এবার জাস্ট একটু রেডি হয়েছি, বেরোবো, যাবো একটু টুকিটাকি বাজার করার আছে। আজকে আমরা যাব মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, এবার বেরোই। ও জাস্ট অফিস থেকে এলো, হাত মুখ ধুয়েছে, চা খেয়েছি, এবার বেরোচ্ছি।
মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রিবেলা আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11:15 মতো বাজে আমরা আস্তে আস্তে, যেহেতু বেরিয়েছি অনেক লেট করে। আর এইখান থেকে মেট্রো কেশনকেটি মানে পুরো সাউথ কলকাতায়, তো যেতে আসতে মোটামুটি 2 ঘন্টা এখানেই শেষ। তো অনেকটাই লেট হয়ে গেছে, এই কারণে কালকে বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর দেখলেই আসার সময় আমরা রুটি নিয়ে চলে এসেছিলাম। তো এসে কিছু মানে টুকিটাকি যা একটু ঘরের মাসকাবাড়ি বাজার ফাজার এনেছিলাম, কিছুই গোছানো হয়নি, সেগুলো এইভাবেই ব্যাগে পড়েছে। এসে কোনো রকমের স্নান করেছি, কারণ যা ধুলো রাস্তার মধ্যে। তো এসে স্নান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। যাই হোক, আজকে সকালবেলা ঘড়িতে বাজে ওই যে 7:30 বাজে। আজকে আজকে বিক্রমবাবু, ওর এই একটা মানে স্বভাব, যেদিন অফিস থাকবে সেদিন ওকে ডেকে 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 তোলা যায় না। যেদিন অফিস না থাকবে মানে ছুটির দিনগুলোতে ও সেই 6:30টার সময় ঘুম থেকে উঠে যায়। আজকেও সেই 6:30টার থেকে ঘুম থেকে উঠেই আমার পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমাকে ডাকছে, ওঠো ওঠো ওঠো, চলো বাজারে যাবে বাজারে যাবে। তো এই করতে করতে ফাইনালি যাই হোক ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে দরজা টরজা মোছাও হয়ে গেছে, আমরাও ফ্রেশ হয়ে গেছি, আমি ফ্রেশ হয়ে গেছি। এখন চা খাচ্ছি। এই যে এই আমার চা, এই যে চায়ের কাপ আর ওই বিস্কুট রাখা, চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে এবার বেরোবো একটু বাজারে। লাস্ট সানডেতে তো বাজারে গেছিলাম, তারপরে টানা 1 সপ্তাহ বাজারে যাওয়া হয়নি। তার মধ্যে তো 2 দিন আমাদের এরকম নিরামিষই যাই। সোমবার তো এমনি নিরামিষ, শনিবার নিরামিষ, তো আর পুরো সপ্তাহ বাজারে যাওয়া হয়নি। আর এর আগের রবিবারে গিয়ে সেরকম কিছু আনিও নি, জাস্ট একটু মাছই এনেছিলাম আর ওই টুকিটাকি জিনিসপত্র এনেছিলাম। তো যাই হোক এখন বেরোবো। আজকে 7:30টার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এখন বাজারের জন্য রেডি হবো। চাটা খেয়ে নিই। আর এই যে আমার ক্রিম কেক আর বিস্কুট। এই পেঁপেটা এনেছিলাম 2 দিন হয়েছে, কিন্তু একটু শক্ত শক্ত ছিল। দোকানদার বলেছিল 2 দিন রেখে খেতে। আজকে মোটামুটি দেখে মনে হচ্ছে পেকে গেছে, আজকে খাওয়া যাবে। রেডি হয়ে বেরিয়ে গেছে। আর সকাল সকাল রোদের কি তেজ বাবারে, সাংঘাতিক। আর সকালের রোদটা না প্রচণ্ড গায়ে লাগে, এ কারণে মাথার মধ্যে এটা দিয়ে দিয়েছি, কারণ আমি বাজার থেকে এলেই আমার মাথা ধরে যাবে। 9:30 ঘড়িতে বাজে 9:30। আমরা এই জাস্ট বাজার থেকে ফিরেছি। আর বাজারে এত রোদ, আমি ওকে বলেই দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা অনেক মাস যাবো সকালবেলা মানে রবিবারে আর বাজারে যাই না। আমরা যেহেতু প্রত্যেক দিন বাজারের উপর দিয়ে আসা যাওয়া করতে হয়, মানে প্রত্যেক দিন বেরোতে হয়, তো আমরা আসার সময় মানে রাতে যা যা দরকার আমরা সব কিছু নিয়ে চলে আসি। তো আজকে লাস্ট রবিবার, আর এই রবিবার আমরা বেরিয়েছি। আজকে আমি বলে দিয়েছি যে আর নেক্সট রবিবার থেকে আমরা বেরোবো না। এত রোদ না, মানে আর বলে বোঝানোর মতো না। অফিসে তো যাই একটু সময়ের জন্য, মানে গিয়ে একবার ঢুকে গেলে তারপরে শেষ। আর সারাদিন রোদের কোনো ব্যাপার নেই, কিন্তু এতক্ষণ সময় রোদে থাকাটা সত্যিই ডিফিকাল্ট। তো চলো 9:30 তো বাজে, আর আমরা বাইরে আজকে কিচ্ছু খাইনি, আমরা ঘরেই ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে, ওরটাও রেডি। এই যে এদিকে আমার ব্রেকফাস্ট রেডি, মুসলি। আর এই যে ওনার ব্রেকফাস্ট, তেল গরম হয়নি, ওনার ব্রেকফাস্ট হচ্ছে এই যে দেখি ম্যাগি। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি এদিকে মাছ ধুয়ে নিয়েছি, এগুলো রেখে দেবো ফ্রিজে। এগুলো ধুয়ে রেখেছি। এখানে আছে এতগুলো মাছের মাথা, এগুলো আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে। এখানে আছে মাছের তেল। এদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে, এখানে হচ্ছে মাছ ভাজা, এটা রান্না হবে।
এই যে এদিকে সব সবজি আমি কেটে নিয়েছি, মোটামুটি মিষ্টি কুমড়ো, বেগুন, ঝিঙে, একটা আলু দিয়েছি, তারপরে পুঁই শাক সব কিছু কেটে নিয়েছি। এই যে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, মাছের তেল ভাজবো, মাছ পেঁয়াজি করবো মানে ধনেপাতা দিয়ে, আর এটা পুঁই শাকের জন্য। আর এইদিকে আমার মাছের মাথা এইদিকে বেশ অনেকটাই ভাজাই হয়ে গেছে, আর এইদিকে এই দুটো পিস আছে, এগুলো হলেই তরকারিটা বসিয়ে দেবো। তো এই সমস্ত তরকারিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে আমি তোমাদেরকে আগেও বলেছি যে যত রকমের মানে ঝঞ্ঝাটওয়ালা রান্নাগুলো, এগুলো আমার বেশ ভালো লাগে খেতে, করতেও ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। এই যে পুঁই শাক বলো, ডাঁটা বলো, তারপরে কুমড়ো ডাঁটা, মানে কুমড়ো আমরা ডোগা বলি, বা লাউ ডাঁটা যাই বলো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই সমস্ত বসে বসে কাটার সময়টা সত্যি কথা হয়ে ওঠে না সবসময়। যাই হোক, আজকে রবিবার, আর ও অনেকদিন যাবতই বলছিল মাছের মাথা দিয়ে মানে পুঁই ডাঁটা দিয়ে মাছের মাথা খাবে, তো আজকে শখ করে নিয়েছে। এবার বরের যেহেতু ইচ্ছে হয়েছে, যতই কষ্ট হোক করতে তো হবেই। এই সমস্ত কাটাকুটি করতে করতে, আর মাছ ভাজা তো অনেকটা হয়েই গেছে, এবার বসিয়ে দেবো। বাট ঘড়িতে কিন্তু অলরেডি বাজে 11টা 25। তো আমি কখন কী করবো জানি না। আর যেরকমটা তোমাদের বললাম যে ছুটির দিনে বেচারা আজকে বরমশাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, এখন মোবাইল দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, রান্নাগুলো করতে করতে আবার মাঝখানে ঘরটা হয়তো মুছতে হবে, তারপরে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কেচে তারপরে স্নান করবো, অনেকটা সময়ের দরকার। আর এই যে নিচের সবজিগুলো, এগুলো এখনো রাখা হয়নি, কারণ এখান থেকে আরও কিছু কাটাকুটি আমাকে করতে হবে। এই যে এদিকে বসিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, এগুলো একটু তরকারিগুলো সেদ্ধ হয়ে যায়, তারপর নুন দিয়েছি, আর সেদ্ধ হয়ে গেলে একটু হলুদ দেবো, একটু দেবো জিরে গুঁড়ো, বাস রেডি আমার তরকারি। তো আমাদের বাড়িতে তো এইভাবেই রান্না করে, মানে আমাদের বাড়িতে এইভাবেই হয়। তোমরা কার কার বাড়িতে কীভাবে পুঁই শাক রান্না হয় মাছের মাথা দিয়ে অবশ্যই জানিও। আমার শ্বশুর বাড়িতেও কীরকমভাবে হয় আমি ঠিক মানে অতটা জানি না, যেভাবে আমি ছোটো থেকে দেখেছি সেভাবেই করছি। আর আমার যতদূর মনে হয় প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়িতে যেরকমভাবে রান্না হয়, তো বিয়ের পরে ম্যাক্সিমাম রান্নাটা ওই সেভাবেই করে। তো যাই হোক, আমিও একা আছি বলে ওই আমি যেভাবে আমার বাড়িতে দেখে এসেছি সেভাবেই রান্নাটা করি। প্রত্যেকটা বাড়ির রান্নার ধরন আলাদা হয়, আর এটা আজকে থেকে না, এটা হয়তো অনেক আগে থেকে প্রত্যেকটা মেয়ে, আমার মা বলো, আমার শাশুড়ি বলো, সবাই কিন্তু যে যার মায়ের হাতের রান্নাটার মতোই করার চেষ্টা করে, তাও যদি কিছুটা মায়ের স্বাদটা আসে। যাই হোক, এটা বসিয়ে দিয়েছি, এবার এইটা ওই গ্যাসে শিফট করে দেবো, আর এই পাশে মাছটা রান্না করে নেবো। এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এই আমার পুঁই শাক মাছের মাথা দিয়ে, এদিকে আছে দুটো মাছ ভাজা, এখানে আছে মাছের তেল ভাজা বেগুন দিয়ে, বেগুন আর পেঁয়াজ দিয়ে, এদিকে আছে স্যালাড, এদিকে আছে দুটো মাছ পেঁয়াজি মানে ধনেপাতা দিয়ে, আর এই যে এদিকে গ্যাস ট্যাস একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি, সব কিছু বাসন টাসন মাজা পরিষ্কার একদম কমপ্লিট। তো চলো, আপাতত রান্নাঘরের কাজটা তো কমপ্লিট, এবার যাবো ঘর মুছতে। আর তোমাদেরকে শুধু শোনাচ্ছি কীভাবে যে নাক ডেকে ঘুমাচ্ছে, আজকে অনেক সকাল সকাল উঠে গেছে। নাক ডেকে ঘুমাচ্ছে, থাক ডাকছি না, আজকে একটা ছুটির দিন, বেচারার অনেক সকালবেলা উঠে গেছে, এত সকালবেলা উঠে অভ্যাস নেই, কীভাবে নাক ডাকছে দেখো। তো চলো আমি ফটাফট ঘরটা মুছে নিই, ঘর মুছে কিছু কাপড় টুকিটাকি আছে ভেজানো, এগুলো ধুয়ে তারপরে স্নান করে পুজোটা দিতে হবে। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে।
বাজে 5:30, লাঞ্চ করে একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম। এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একটু বেরোচ্ছি, যাব একটু দক্ষিণেশ্বর। তার কারণ হলো গঙ্গাজল আনতে। তো আমি যেহেতু প্রত্যেক দিন পুজোতে মানে ঠাকুরকে গঙ্গাজল দিয়েই স্নান করাই, আমি বড় ড্রামে করে যে আনি সেই পুরো জলটাই ফুরিয়ে গেছে। তো এখন আমরা যাব গঙ্গাজল আনতে, অনেক দিন পরে দক্ষিণেশ্বর যাচ্ছি। মায়ের আরতি হচ্ছে, খুব সুন্দর দর্শন হয়েছে। আর এই যে গঙ্গাজলও নিয়ে নিয়েছি, এখন আমি দাঁড়িয়েছি, ও গেছে ভেতরে। চলো, ঘড়িতে বাজে 10টা। আমরা দক্ষিণেশ্বর থেকে তো অনেক আগেই ফিরে গেছিলাম। দাঁড়াও একটা সেকেন্ড। দক্ষিণেশ্বর থেকে তো আমরা অনেক আগেই ফিরে গেছিলাম। দক্ষিণেশ্বর থেকে এসে তারপর আবার একটু বিশালের সঙ্গে দেখা হলো, দেখা করলাম। আর কালকে যেহেতু সোমবার, কালকের জন্য আবার ফল ফুল ও সমস্ত কিছু কিনলাম। বাড়িতে এসে পুজোটা আমি যাওয়ার মানে বেরোনোর সময় আমি দিয়ে গেছিলাম। এসে ঠাকুরকে নিদ্রা দিলাম, ঠাকুরের বাসন টাসন ধুয়ে কালকে পুজোর একদম সব কিছু গুছিয়ে রেখেছি। কালকে তো শ্রাবণের শেষ সোমবার, তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন ঘড়িতে অলরেডি 10:08 মতো বাজে। এবার ডিনারটা করে নেব, ডিনারটা করে শুয়ে পড়বো, কারণ কালকে অনেক সকাল সকাল আবার উঠতে হবে, কারণ পুজোর কাজও আছে, আবার অফিসও আছে। তো চলো ডিনারটা করে এসো। ডিনার করে চলে এসেছি, আর এই যে ঘড়িতে বাজে 11টা। এবার ভিডিওটা শেষ করব, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, আর ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করছি। তো চলো, যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।